আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ পর্দার ঝিলিক নূরের ঝিলিক যখন মারল, মূসা নবী চোখের পলকে বেহুশ হয়ে গেল, তোর পাহাড়টা লয় হয়ে গেল। মূসা নবী বললেন, আল্লাহ আমি একটা তোর পাহাড়ে এসেছি, তোর পাহাড়টা কিভাবে ভস্মীভূত হয়ে গেল? আল্লাহ বলছেন, মূসা রে, আমি আল্লাহ নূরের তাজাল্লিতে তোর পাহাড় শেষ হয়ে গেছে। এবার মূসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ এত বড় পাহাড় জ্বলে গেছে, আমার পশমেও দিয়ে কোনো আঘাত লাগে নাই। আল্লাহ বলেন, মূসা তুমিও পাহাড় মতন গলে যাইতা, উড়ে যাইতা, একটা মাত্র কারণে তোমার কোনো অসুবিধা হয় নাই, কারণ তোমার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। 1,24,000 পয়গম্বর কেউ দেখে না এত সুন্দর জায়গা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গিয়েছেন, এই জায়গাটার পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই। আমার আল্লাহ যখন বললেন, বন্ধু এত সুন্দর জায়গা আপনাকে আমি এনেছি, সেই জায়গাটা অনেক চমৎকার, ওই জায়গাটার মধ্যে আমি এনেছি, এই জায়গাটার পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, এই জায়গাটা কোনো মানুষ এই কদম দিয়ে হাঁটে নাই, এই জায়গায় আপনাকে আমি এনেছি। এই পৃথিবীর সৌন্দর্য অনেক দেখিয়েছি, কিন্তু এই সুন্দর জায়গাটা সারপ্রাইজ হিসেবে আপনার জন্য আমি রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু বন্ধু এত সুন্দর জায়গা আমি আপনারে এনেছি, আপনার জন্য যেমন করে আমি আল্লাহ মেরাজের জামা বানায়া রাখছি, ঠিক এমন ভাবে এই সুন্দর জায়গাটা দেখাইবার জন্য আমি আল্লাহ স্পেশাল আপনার জন্য বরাদ্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও দয়াল নবী, এত সুন্দর জায়গাটা আপনি দেখা কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন? আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আরো সুন্দর আরেকটা জায়গায় নিয়ে গেলেন। আমার নবী চোখের পানি বন্ধ হয় না, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। আমার নবীর চোখের পানি মুবারক বন্ধ হয় না, আমার নবীকে আর একটা জায়গায় নিয়ে গেছে, আমার নবীর চোখের পানি মুবারক থামে না। 17টা জায়গায় আল্লাহ নবীরে ঘুরাইছে মেরাজের রাইতে, সব জায়গায় যায় আমার নবী উম্মতের জন্যই কান্দে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, ডাকি দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লাল্লাহু। আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়নে জলে বুক বাসায়া, সকল মন দাও গো খোদা, সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহ রসিলায়, এই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। বান্দা যখন একটা গুনাহ করে, সেই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। যখন 2টা গুনাহ করে 2টা কালো দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে। মানুষে ফল খাইলে গায়ে বল হয়, কিন্তু আপনার ভিতরে যে গোশতের টুকরা আছে কলব, এই কলবেরও একটা খাদ্য আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে কলবে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে, 3টা গুনাহ করলে 3টা কালো দাগ পড়ে। পৃথিবীর কোনো মেডিসিন সেই দাগটাকে পরিষ্কার করতে পারে না।
যখন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেয়াত আছে, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা রেয়াত আছে। আর কলবের ময়লা পরিষ্কার করার একমাত্র যন্ত্র হলো আল্লাহ পাকের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে। শুধুমাত্র আপনি আল্লাহ আল্লাহ জিকির গাইলেন, শুধু এখানেই শুধু জিকির না, এই জিকিরের বাইরেও আরো জিকির আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে হলো আল কোরআন, এখানে জিকির মানে হলো আল্লাহর কোরআন। তাইলে কোরআনের মাধ্যমেও কলবের ময়লা পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে জিকির বলা হয়েছে কোরআনকে। এরপরে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় নামাজকে জিকির বলেছেন। এই জন্য নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একমাত্র তার গোলামি করার জন্য পাঠিয়েছেন। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হেলাই হেলাই জীবন নষ্ট করা যাবে না। একটা দিন চলে যাওয়ার মানে হলো গোলাপ ফুলের পাপড়ি থেকে যেমন করে পাপড়িটা ঝরে পড়ে যায় আর সস্থানে ফিরে যায় না, ঠিক এমন ভাবে একটা দিন আপনার হায়াত থেকে চলে গেলে জিন্দেগিতেও এই সময়টা আপনার হায়াতের খাতায় যোগ হবে না। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আমি বলেছিলাম এই দেহটা অনেক দামি। এই দেহের ভিতরে কলবটাকে যদি আপনি পবিত্র রাখতে চান, আপনাকে তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, পৃথিবীর কোন ধরনের কলুষতা তাকে গ্রাস করতে পারবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন বান্দা, আমার মায়ার বান্দা যদি বিপদে পড়ে, আমার মায়ার বান্দা যদি দুনিয়াবি কোন আধার তাকে ডেকে ফেলে, আমি আল্লাহ যদি তার প্রতি রাজি হয়ে যাই, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মালিক কে? আর বড় করে কে? এই কোরআন পয়রা কেউ ডাব্লিউ হবে? ডাব্লিউ বুঝেন না, বোঝার দরকার নাই। কোরআন পয়রা কেউ গুমরা হবে, এটার অর্থ এটি। কোরআন পয়রা গুমরা হবে। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। হ্যাঁ,
কোরআন পইরাও কেউ গুমরা হবে, আবার কোরআন পইরা কেউ ইমানদার হবে। এমন কেউ আছে কোরআন পড়বে কণ্ঠের নিচে কোরআনের প্রেম যাবে না, কারণ তাদের মুখে কোরআন আছে, হৃদয়ে কোরআনের হাকিকত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আমরা কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? ভাইরা আমার, আপনাদের মনে একটু কষ্ট হইতেছে নাকি? আবার আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ফুরাতের পানি পান করছে, পাড়ের মধ্যে নামাজ পড়ছে, ইমাম হুসাইনের গলার মধ্যে মুনাফিকরাই ছুরি চালাইয়া দিছে, তাইলে তাদের নামাজ আর হুসাইনের নামাজ এক নামাজ না। কোন সমস্যা নাকি? আবার ও আজাদ ভাই শরীরে চা করছে, আরে মাইরা লাগছে। এই মারহাবা গন, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো ইনশাল্লাহ? দেখেন আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাই, আল্লাহ কবুল করুক, আমিন কন। ভয় করব একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আমার বন্ধুগণ, কোরআন পইরা একদল গুমরা হয়ে যাবে, কোরআন পইরা আরেক দল হেদায়েত প্রাপ্ত হবে। কারণ মুখে মুখে কোরআন পড়লে চলবে না, হৃদয়ের ভিতরে কোরআনের চশমা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন কোরআন সবার জন্য হেদায়েত দিবে না, কোরআন কেবলমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ, আর এই কোরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তার মানে বোঝা গেল মুনাফিকরা লাইন পাবে না। মুনাফিকদের লাইন একটা ওই জাহান্নামের নিচে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকরা ফাসাল্লা তারা নামাজ পড়বে, ওয়াসামা তারা রোজা রাখবে, এরপর তারা মুনাফিক। এরা নিজের রোজাদার দাবি করবে, নিজেকে মুসল্লি দাবি করবে, কারণ তাদের মধ্যে তিনটা চরিত্র বিদ্যমান। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাফ করে। তিন নম্বর, ইজতুমিনা খানা, মুনাফিকদের কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে। আপনাদের এই এলাকায় হাড় গ্রামের ভিতরে মুনাফিক আছে না নাই? আর বড় বড় আছে না নাই? এই মুনাফিকদের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক, কাফেরদের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর ওদের কার কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও। বন্ধু হবে একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন তোমরা কি জানো পৃথিবীর মধ্যে কোন কোয়ালিটি দয় মানুষগুলো জান্নাতে বেশি যাবে?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। আমার নবী, আপনার নবী বলেন, ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি এবং সৎ চরিত্রবান মানুষ যারা হবে, তারাই বেশি জান্নাতের ভিতরে যাবে। এরপরে আমার নবী বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো বেশিরভাগ মানুষ কোন কারণে জাহান্নামে যাবে? এক নাম্বার হলো আলফাম ওয়াল ফারজুন, যার লজ্জাস্থান ঠিক নাই, যার জবান ঠিক নাই, এরাই বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান হেফাজত নাই, যার হাত হেফাজত নাই, এই হাতের দ্বারা অনেকে কষ্ট পায়, এই জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায়। এই জবান যার হেফাজত নাই, জবান যেমনে মন চায় সেমনি ব্যবহার করে, এই জবান দিয়ে গাঞ্জা খায়, এই জবান দিয়ে বাবার ট্যাবলেট খায়, এই জবান দিয়ে সুদ খায়, এই জবান দিয়ে ঘুষ খায়, এই জবান দিয়ে দুর্নীতির টাকা গণ্যা দেয়, এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এমন মুনাফিক আছে না না? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার নবী বলছেন, একমাত্র জবানের অসতর্কতার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এরপরে আরেকটা ওয়াল ফারজুন, লজ্জাস্থানের হেফাজত নাই। আল্লাহ বলেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের চোখকে অবনত রাখো, কারণ চোখ যে মনের কথা বলে। একটা মেয়েকে দেখার আগে, ধরার আগে চোখ দিয়ে তাকে চয়েস করে কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক লজ্জাস্থানের আগে চোখের কথা বলেছেন। চোখ যার কন্ট্রোল, সারা পৃথিবী কন্ট্রোল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে একজন আছি, আসমানটার দিকে তাকায়া দেখ, একটা খুঁটি আমি আল্লাহ ব্যবহার করি নাই, ঠিক কিনা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে তা দিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। এই যে একটা খেয়াল করে তাকে দেখেন, 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, কথা বলেন ঠিক কি না? 500 বছরের রাস্তা। ও যুবকের দল শুনে যান, আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা আসমান আমি আল্লাহ বানাইছি তামা দিয়া, আরেকটা আসমান বানাইছি স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছি লোহা দিয়া। এমন ভাবে ভারী ভারী উপাদান দিয়ে আমি আল্লাহ আসমান বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে তক্তা 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 তক্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার আল্লাহ আসমানটারে তক্তা তক্তা স্তরে স্তরে বানাইছে। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের মধ্যে এমন আলোক উজ্জ্বল তারকাগুলো দিয়েছেন, বান্দা বোঝো না রাতের বেলা এত তারকা দেখলা, তারকাটা এখন গেল কই? দিনের বেলা সূর্য দেখতেছো, রাতের বেলা সূর্যটা গেল কই? এটার পিছনে নিশ্চয়ই অন্য কোনো বান্দার কারিশমা নাই, একজনের কারিশমা। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক, আগে আল্লাহকে চিনেন। আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহকে চিনতে গেলে অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আল্লাহকে যদি আপনি চিনতে চান, আগে নিজেরে চিনেন। কারণ আমি তো আমার না, জবানটা খুলে কোন আমার নাম আছে একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? আগে আমি আমাকে চিনি। তাহিরিকে নিয়ে গবেষণা করার পরে করেন, দোকানপাটে তাহিরিকে নিয়ে সমালোচনা পরে করেন। আগে আপনি নিজেরে চিনেন। আপনি যে রং চা খেয়ে তাহিরির বদনাম করছেন, আপনি আপনাকে চিনেন। আপনি কেমন, কয় নম্বর আপনার মার্ক আপনি করুন। নো thyself, আগে নিজেকে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। বহুত কথাই তো আপনারা বলেন,
অনেক কথাই তো বলেন, তাহির হক বলে না, সত্য বলে না, কিন্তু আরেকটু খেয়াল করে দেখেন, এই তাহিরে আগে 5 বছর কেন 22 বছর ওয়াজ করি, শুরু থেকে যেই দায়িত্বহীন কণ্ঠে কথা বলছি, এখনো দায়িত্বহীন কণ্ঠে কথা বলছি। কে আসলো কে গেল, ইচ্ছা হলো, আমার স্বপ্ন হলো, আমার চেতনা হলো, আমার কন্টেন্টমেন্ট হলো, আমার কনফিডেন্স হলো, আমি সত্য বলেই যাব। কে রাগ করলো, গুসা করলো, দেখার টাইম নাই, আমাকে সত্য বলতেই হবে। সত্য সমাগত, সত্যের নৌকা কেউ যাতা দিয়ে 7 বার ডুবাই দিল বেশি উঠবে। তাহিরিকে হামলা মামলার ভয় দেখে কোনো লাভ নাই। আমি আগে যেমন এখনো তেমন, আমি লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না। আপনি আমাকে যাই বলুন না কেন, আমি কোনদিন হারামকে হালাল বলতে পারবো না। বলুন, এই পৃথিবী সাজিয়েছেন কে? আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যেতে হবে? আগে নিজেরে চিনেন। আগে আপনি কি চিনেন? কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় যাবেন? আগে নিজেকে চিনেন। এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আপনার টাকার ভাগ নেওয়ার জন্য দেখবেন বাড়ির সামনে লাইন ধরছে, কিন্তু কবরের আযাবের ভাগ নেওয়ার কাউকে খুঁজে পাবেন না। মৃত্যুর যন্ত্রণার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। একটু অসুস্থ হয়ে পড়ে দেখুন, বন্ধুর অভাব নাই, দোষ ফুরানোর জন্য দেখতে যাবে 1 কেজি আপেল নিয়ে, তাড়াতাড়ি বের হয়ে যাবে, দৌড়ি আমার কাজ আছে। পৃথিবীর কেউ কাহারও কষ্টের ভাগ নেয় না। এটাই সত্য, এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য। এই জন্য রাসূল বলছেন, 2টা জিনিস মানুষকে বেশিরভাগ দুজখে নিবে। একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। আর 2টা জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নিবে। একটা হলো তাকওয়া, ভয় করব একজনকে, জোরে কোন তিনি কে? আমি কি এখানে ভয় পেয়ে কথা বলতেছি? আমি ভয় করি আল্লাহকে, কে মেরে ফেলবে। যদি মেরে ফেলে মনে করবো আমরা হায়াত এই পর্যন্ত ছিল। এটা যখন আমার কন্টেন্টমেন্ট, তাহলে আমি ভয় পাবো কেন? আমার যদি মরণ এখানে লেখা থাকে, এখানে মৃত্যু হয়ে গেলে বলবো যে আমার হায়াত ছিল এই জগন্নাথপুর পর্যন্ত। বীরেরা লড়ে যায়, বীরেরা পালিয়ে যায় না। আমার যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিবেন, সত্য কথা বলবেন, দেখবেন আপনার মর্যাদা বেড়ে যাবে। আমাদের প্রভু একটা গজল বলতে পারবো? আমি তো আজকে লাইন পেতাছি না, আইসা আমি স্টেজে লাইনে পাইছি না। স্টেজ যদি এখান থেকে যদি শুধু এই জায়গাটা দিত তারপর ভালো ছিল। রোডে মানুষ দাঁড়াইতো, ছায়াত বসতো। এখন দেখেন আস্তে আস্তে রৌদ্র ডলতেছে, সূর্য ডুবতেছে, সূর্য ডলতেছে, তাপ ডুবতেছে। এই যে একটা অবস্থা, আপনাদের কষ্ট হচ্ছে না? এই কষ্টটাকে যদি আলিঙ্গন করতে পারেন, এই কষ্টের এই যে কপাল ঘামতেছে, এই ঘামটা মিজানের পাল্লায় উঠতে পারে। পারে কিনা বলো যুবক ভাইয়েরা? কারা কারা খুশি একটু হাত তুলে না দেখি, তাইলে না বুঝবো যে সব ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা রাসূলকে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? তাহলে গজলটা বলবেন, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও
করিয়া হবান বাইতুল্লাহ মাদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠ বাইতুল্লাহ মাদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই একটা তো জীবন আর মরণ তো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হো করিয়া হবান তবে কেন এক নও হে মুসলমান এক হো করিয়া হবান একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বিনা খুঁটিতে আসমানটা বানাইছে কে আল্লাহ বলে বান্দা আমি তোরে ছেড়ে দিয়েছি যেই দিন তোর হায়াত নামক পাখিটাকে আমি বের করে নিয়ে আসবো পৃথিবীর কোনো শক্তি তোমাকে ধরে রাখতে পারবে না এই জন্য যুগে 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 সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবেসেছেন যারা জানতেন দুনিয়া ছেড়ে চলে যাবেন কারণ আমার নবী আপনার নবী এই রজবের চাঁদে মহান রবের দিদারে গিয়েছেন এই রজবের চাঁদে আপনি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের চাঁদে আমার নবীকে রজবের মাসে আল্লাহর দিদারে নিয়েছেন এই ওয়াজ থেকে আমি প্রমাণ করব যে দুনিয়ায় চলতে গেলে নামাজ আমাদের অবশ্যই পড়া লাগবে পর্দাও অবশ্যই করা লাগবে মা বাবার খেদমত আমাদের অবশ্যই করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্দিকে লিনুরিয়াহু আমার নবীকে দেখানোর জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন রয়েছেন সব দেখাইবার জন্য এই রজবের চাঁদে আমার নবীকে মহান রবের দরবারে নিয়ে গেছেন কে মুসা নবী আল্লাহকে বলছেন আল্লাহ তুমি দেখা দাও আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন লান তারানি নুফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ আনলান কাই ইজান নাওয়াসে বালাল মুজারে নুফি তাকিদ বলান মানে হলো ভবিষ্যতে কোনো জিনিস না হওয়ার দৃঢ়তা প্রকাশ করা এই জন্য যুবক আমার আল্লাহ বলেন কখনোই তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক মুসা নবী বলছেন আল্লাহ তারপরে তুমি দেখা দাও আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ পর্দার জিলিক নূরের জিলিক যখন মারল মুসা নবী চোখের পলকে বেহুশ হয়ে গেল তোর পাহাড়টা লয় হয়ে গেল মুসা নবী বললেন আল্লাহ আমি একটা তোর পাহাড়ে এসেছি তোর পাহাড়টা কিভাবে ভস্মীভূত হয়ে গেল আল্লাহ বলছেন মুসা রে আমি আল্লাহ নূরের তাজাল্লিতে তোর পাহাড় শেষ হয়ে গেছে এবার মুসা নবী জিজ্ঞাসা করে আল্লাহ এত বড় পাহাড় জ্বলে গেছে আমার পশমেও দিয়ে কোনো আঘাত লাগে নাই আল্লাহ বলেন মুসা তুমিও পাহাড় মতন গলে যাইতা উড়ে যাইতা একটা মাত্র কারণে তোমার কোনো অসুবিধা হয় নাই কারণ তোমার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক আর বড় করে আল্লাহু আকবার যুবক ভাইয়েরা আমার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম হলো তিনি যিনি ঘর থেকে বের হয়ে তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেন আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়া থাকেন আমার আল্লাহ নিজে দাওয়াত করে নবীর দরবারে নিয়ে যায়
তাইলে নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আর যাদের তুলনা আছে নবীর দিয়ে তো নবীর তুলনা হয় না। আর আমার দেশের কিছু ডাব্লিউরা বলে নবী নাকি আমরার মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ। নবীর কি কথা বলা যাবে? এই কথা বলা যাবে? নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এগুলো বলা যাবে? প্রত্যেক নবীগণ আপন আপন রওজাতে মরা না জিন্দা। অনেক যুবকদের মুখ বন্ধ, মনে ডলার খাওয়াইছে, মাল খাওয়াইছে, ডলার খায়া কালার ফাল্লাইও না। নামাজ যে পড়তাছ না সব তো লেখতাছে আমল নিয়ে বেহেশত, আমল নিয়ে আসরে মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে পারতেন না। যেই নামাজ ছাইরা দিছেন, যা ছুটছে এইটি নিয়ে আর উপরে দাঁড়ান যেত না। একটা নিয়ে দাঁড়াবেন, সেটা আমার নবী। কথা বলেন ঠিক না বেঠে? টাকার কাছে ইমান বেচছেন না, যে তোর সংসারটা 10 দিন চালাই দিব আমরা গেল এগুলো কইরা টাকা খাওয়াইয়া বহুত কিন্তু ইমান চুরি করে নেই না, সমাজে বাড়তেছে। কথা ঠিক না বেঠে? এগুলো করা যাবে? এই পৃথিবীর সকল সম্পত্তির চাইতে আমাদের ইমানটা সব চাইতে বড়। কথা বলেন ঠিক কিনা বলেন? কি দেখো? আরে বাবা না কথা, আপনি কথা কবেন না, কথা বলেন না। আরে বাবা না না, কথা বলা যাবে না বাবা, আস্তে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এগুলো পরে বলবো, ওয়াজ শেষ করে আমার ঠেলতাছে জিকির করতাম, তাহলে আগে কইতেন জিকির করে যেতাম না। আমার ওয়াজ কি খারাপ লাগতেছে আজকে? আমি কি বেলাইনে ওয়াজ করতেছি? হয়তো এখন ওয়াজ করতেছি, একটু পরে ওয়াশ করুন। কথা কন ঠিক না বেটি? আমার কথা বলার সুযোগ তো দিবেন। এই যে বেটা যে কথা শুরু করছে একটা কই বাবা রে ফাঁকলা বেটা দিরি মারহাবা জোরে কন। কষ্ট হচ্ছে দে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান বান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি। লে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না।
রজবের চাঁদে যদি কিছু কথা না বলি হক আদায় হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে গেছে কে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি নিদর্শন দেখাইবার জন্য আমি আমার বন্ধু নবীকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে এসেছি আমার বন্ধুর সঙ্গে একান্ত কথা বলার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলে সিদরাতুল মুনতাহা যায় শেষ, ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ আর যেতে পারবো না, আপনি যান। এবার আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ সুন্দর করে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দেওয়ালেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। ৬৯,৯৯৯টা পর্দা যখন অতিক্রম করলেন, যেই জায়গার মধ্যে কোনো নবী জীবনে যেতে পারে নাই, কোনো নবীর উম্মত যেতে পারে নাই, কোনো ফেরেশতা যেতে পারে নাই, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের কেউ সেই জায়গায় যেতে পারে নাই। ওই জায়গার ভিতরে আমার নবী যখন গিয়েছেন, ৭০,০০০ নূরের পর্দা লাস্টের পর্দার মাথায় গেল। ৬৯,৯৯৯টা পর্দা ভেদ করার পরে আমার নবী গিয়ে দেখতেছেন ওই জায়গার ভিতরে একজনের কণ্ঠ শোনা যায়, যে কণ্ঠ দিয়ে বলতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি। আমারে বলতেছে, হ্যাঁ নবী থামুন, আপনার রব পর্দার ওই পরে আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলেন, ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করার পরে সেখানে যাওয়ার পরে আমি শুনতেছি ওই জায়গার ভিতরে আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। ফেরেশতার চাইতে আমরার দাম কম না বেশি? তাইলে আমাদের দাম এত বেশি বানাইছে কে? একমাত্র আমার নবীর উসিলাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওই পর্দা অতিক্রম করে আমার নবী গেলেন, যাওয়ার পরে আমার নবীর এমন একটা জায়গায় নিল। এখন প্রশ্ন হলো, হুজুর আবু বকর সিদ্দিক ছিল দুনিয়ায় তাইকা মেরাজের কথা বিশ্বাস কইরা আবু বকর হয়েছেন সিদ্দিক, কিন্তু তিনি ওখানে গেলেন কিভাবে? না 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 না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যায় নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে আমার নবীকে ওয়েল ডান, ওয়েলকাম, আহলান সাহলান বলে রিসিভ করার জন্য। আমার নবী যদি অপরিচিত ফেরেশতার কণ্ঠ যদি রাসূল শুনে, আমার নবী হঠাৎ করে বিচলিত হয়ে যেতে পারে। এই জন্য আমার নবীর চলার সাথী, দুঃখের সাথী আবু বকরের কণ্ঠটা ফেরেশতার কণ্ঠ দিয়া নকল করাইছে, আমার নবী যেন সান্ত্বনার বাণী খুঁজে পায়। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবীকে সেই জায়গা থেকে এখন এমন একটা জায়গায় নিয়েছেন যেই জায়গার মধ্যে কোনোদিন ফেরেশতারা হাঁটে নাই, কোনো ফেরেশতার চোখ দিয়ে আমার নবী ওই জায়গাটা দেখে নাই। ১,২৪,০০০ পয়গাম্বর কেউ দেখে না এত সুন্দর জায়গা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গিয়েছেন, এই জায়গাটার পৃথিবীর কোনো নবী রাসূল দেখে নাই। আমার আল্লাহ যখন বললেন, বন্ধু এত সুন্দর জায়গা আপনাকে আমি এনেছি, সেই জায়গাটা অনেক চমৎকার, ওই জায়গাটার মধ্যে আমি এনেছি, এই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, এই জায়গাটা কোনো মানুষ এই কদম দিয়ে হাঁটে নাই, এই জায়গায় আপনাকে আমি এনেছি। এই পৃথিবীর সৌন্দর্য অনেক দেখিয়েছি, কিন্তু এই সুন্দর জায়গাটা সারপ্রাইজ হিসেবে আপনার জন্য আমি রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসমানু ही पर सब नबी रह गए, आरशे आजम पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा माशाल्लाह मरहबा। ना मौलाना
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله بولن لا إله لا إله إلا الله بولن لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن نور محمد صلى الله ما شاء الله لا لا بولن لا إله لا إله لا لا بولن لا لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহ। এইটা জবান কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীকে আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া এমন একটা জায়গায় নিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূল ওই জায়গাটা দেখে নাই। ওই জায়গায় আমার নবীকে নিয়েছেন। পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতারা ওই জায়গায় কোনোদিন হাঁটে নাই। আমার আল্লাহ তার বন্ধু নবীকে নিয়েছেন। যেই মাত্র ওই জায়গায় নিয়েছে, ওই জায়গাটা এত সুন্দর। আমরা সুন্দর জায়গা দেখলে বলি ওয়াও, অসাম, অলওয়েজলি নাইস, ফ্যান্টাস্টিক, কত কথাই বলি যে সুন্দর একটা জায়গা দেখলাম, কত ভাল লাগতেছে, ওয়ান্ডারফুল। কিন্তু আমার নবী ওই সুন্দর জায়গা দেখা আমার নবী হাসে নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু বন্ধু, এত সুন্দর জায়গা আমি আপনারে এনেছি, আপনার জন্য যেমন করে আমি আল্লাহ মেরাজের জামা বানায়া রাখছি, ঠিক এমন ভাবে এই সুন্দর জায়গাটা দেখাইবার জন্য আমি আল্লাহ স্পেশাল আপনার জন্য বরাদ্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও দয়াল নবী, এত সুন্দর জায়গাটা আপনি দেখা কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন? আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমার আল্লাহ আরো সুন্দর আরেকটা জায়গায় নিয়ে গেলেন। আমার নবী চোখের পানি বন্ধ হয় না, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। আমার নবীর চোখের পানি মুবারক বন্ধ হয় না। আমার নবীকে আর একটা জায়গায় নিয়ে গেছে, আমার নবীর চোখের পানি মুবারক থামে না। 17টা জায়গায় আল্লাহ নবীরে ঘুরাইছে মেরাজের রাইতে। সব জায়গায় যায় আমার নবী উম্মতের জন্যই কান্দে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এত সুন্দর জায়গা দেখে আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ ও জগন্নাথপুরের মানুষ, আর গ্রামের মানুষ, ও রানীগঞ্জ না, রানীগঞ্জের মানুষ, ও জগন্নাথপুর সুনামগঞ্জের বাবা, জবানটা খুলে বলুন না আল্লাহ। আওয়াজ জবান খুলে বলেন না আল্লাহ। গুনাহ মাফের মালিককে, যার কেহ নাই তার কে আছে।
আমার জীবন কার জন্য, আমার মরণ কার জন্য, আমার কুরবানি কার জন্য? এই ধরাধামের যা কিছু আছে সব কিছুর মালিককে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? নবীর মেরাজটা কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে বলে স্বপ্ন না বাস্তব? অনেক মানুষ আছে নবীর মেরাজটা সশরীরে বিশ্বাস করে না। ওরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। এদের মার্কা হলো ডাব্লিউ। এদের মার্কা কি? আমি কি নাম বলছি? কাউকে আঘাত করে কথা বলছি? ওয়াজের খণ্ডিত অংশ কেটে নিয়ে তাহিরিকে নিয়ে খুব ট্রল করো। হ্যাঁ, তোমরা সাক্ষ্যতে উঠে উঠে তাহিরিকে নিয়ে ট্রল করো। তাহিরি হেলিকপ্টার দিয়ে চড়ে। তাহিরি চড়ে না, তাহিরিকে মোহব্বত করে নিয়ে যায়। মানুষকে নিয়ে চিন্তা করবেন না। সে রাস্তার মুচি হোক, কোদাল দিয়ে মাটি কাটুক, অশিক্ষিত হোক, লেখাপড়া না করুক, সে কিছুই জানে না, এরপর মানুষ হিসাবে তাকে সম্মান করে কথা বলতে হবে। আমি কি কোরআন সুন্নাহর বাইরে একটা কথা বলেছি? দেখবেন এইগুলো অনলাইনে পাবেন না। পাবেন ছোট ছোট ক্লিপ কেটে কেটে গান বাজনা ঢুকায় ঢুকাইয়া বোঝাইতে চেষ্টা করে অমুক খুব মোটিভেশনাল স্পিকার আর তাহিরি হুজুরের রাফ স্পিকার। তাহিরি হুজুর রাফ স্পিকার না, রাফ মানুষটা তোমার হাফ মেন্টাল বানাই দিছে। অনেকে বলে যে তাহিরি এখন খবর আছে ধরবরে 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 ধরবরে, মানে কত কথা যে বলছে, এখনো কত ষড়যন্ত্র চলতেছে। আমি এগুলোকে পাত্তা দেই না। আমার চিন্তা হলো ধর্ম নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে আমার মাথা ব্যথা নাই। কেউ আসবে কেউ যাবে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি খুব ভালো করে জানি আমার ওয়াজ মাহফিলে 42টা রাজনৈতিক দলের লোক বসে ওয়াজ শোনে। আমি যদি ধর্ম নিয়ে কাজ করি, আমি একটা পক্ষ নিলে এখানে স্টেজ থেকে আমার বিরুদ্ধে অনেক লোক চলে যাবে। এজন্য ধর্মকে পাহারা দিয়ে রাখতে হবে। এমন কথা এমন ভাবে বলা যাবে না যে এই কথার দ্বারা আমাদের ধর্মীয় জায়গা কলুষিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে একটা কথা আমি জানি, আমি প্রায় মাহফিলে কথাটা বলি, কিন্তু আমার কথায় কেউ পাত্তা দেয় না। না দিলে দিন শেষে তাহিরি কথাই সত্য হয়। আমি বলেছি বাংলাদেশে যত ধরনের ধর্মীয় দল আছে, ইসলামী দল আছে, বাংলাদেশে যত উলামায়ে কেরাম আছে, আপনার সাথে আমার বিরোধ আছে। আজকে এই রানীগঞ্জ, এই জগন্নাথপুর, এই সুনামগঞ্জ, সিলেট বিভাগের যে কোনো জায়গায় সব গণনার বড় বড় আলেমদের মেন মুখপাত্র, মেন যে লিডার রয়েছে, আপনারা দরজা লাগিয়ে এক জায়গায় বসুন। আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব মিট করুন, আপনার সঙ্গে আমার আকীদার দ্বন্দ্ব মিট করব। হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নিবেন, না হয় আপনি বুঝে আমার দলে আসবেন। এই কমিটমেন্ট করে যদি আমরা একটা প্ল্যাটফর্ম করতে পারি, চ্যালেঞ্জ লিখে রাখেন, সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে, জগন্নাথপুর থেকে লিখে রাখেন, এই উলামায়ে কেরাম এই রাজপথ থেকে মসনদে যেতে পারবে। ঠিক কিনা বলেন? এই কথা কেউ পাত্তা দেয় না। সবাই মনে করছে তাহিরি হুজুরের গ্রুপটা হইল মাজার পূজারি, এটার সাথে এক ঐক্য করা যাবে না। আমিও বলি তোমাদের আশাও পূরণ হবে না। এই দেশের সুফিগণের আলেম হলো 75%। এই 75% তরিকাপন্থীদের বাদ দিয়ে কারো স্বপ্নই পূরণ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ রাগ করলে করেন, যে আমার কোনো আসা যায় না। এই জগন্নাথপুরের মানুষ কি রাগ করছেন নাকি? মিললে কি সুন্দর হবে না? আমার একটা ডায়লগ আছে, মাইনাস নয় মেনেস চাই। আছে কিনা বলেন? মাইনাস নয় মেনেস চাই, শান্তি প্রিয় বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? আমার কথা কেউ পাত্তা দেয় না। দিব সময় মতো।
খুসুট খাইব আর শিক্ষা পাইব। একা একা একজন ব্যক্তি এই যে আঙ্গুল যতটুকু শক্তি, 2 আঙ্গুলে যতটুকু শক্তি, 5টা আঙ্গুল যদি একসাথে মুট করি শক্তিটা কম না বেশি? এই জিনিসটা কেউ বোঝে না। মনে করি এটা ছোট, বাদ দিয়া দেখেন কেমন লাগে। বাদ খাইতে গেলে এমনি ধরে নেন, এরপরে এই আঙ্গুলটা বাদ দেন এমনি ঠেলা দিয়ে খেলবেন। এখন ঠেলা দিয়ে চলতেছে, ঠেলা দিয়া খেওয়াইতেছে, যা উঠে বল মাছ কই মাছ যা পাই তা ওই সুযোগ পাইলে যদি, বুঝেন না, এমনি খেওয়াইতেছে। এরা বুঝতে এমনি সকালে একজনে বুঝতে, বিকালে আরেকজনে বুঝতে, তলে 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 চাচাতো ভাই জ্যাঠাতো ভাই, লাস্টে দেখবেন কেউই নাই। কিন্তু যদি ঠেলাঠেলি করেন কাহারও স্বপ্ন পূরণ হবে। খানকার মধ্যে বসে বসে তসবিহ জপলে কাম হইব, মিষ্টি খাইয়া শূন্যতাতে গেলে চলবো, মাঝে মাঝে তলোয়ার লইয়া মারা নামতে হইব। তাহেরিল মারো নামুন্ডা ফিলার, তারা তসবি দিয়ে গর্ব রাখতে পারতেন না। কথা গান ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? শুধু খানকায় বসে থেকে তসবিহ জপার নাম ইসলাম না, মাঝে মাঝে হুঙ্কার দিয়ে রাজপথে নামার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ ডাক। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে রৌদ্রটা বেড়ে গেছে, অসুবিধা নাই তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে না তো? আপনার চেহারাটা এখন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবেই যেন নূরে চমকায় হাসরের মাঠে। মারহাবা বলেন। আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইছো, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই জন্য একটাবার খেয়াল করে দেখেন কেন তাহিরি নবী নবী করে। আমার নবী দুনিয়াতে মা আমেনার রেহেমে আসার আগেও উম্মতের জন্য রুহানিতে কেঁদেছেন, দুনিয়াতে এসেও সেজদাই পরে উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকের পাথরের আঘাত খেয়েও নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আবার নবী মেরাজ যাওয়ার সময় উম্মতের জন্য কেঁদেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ নিয়েছেন, এত সুন্দর দেখানোর পরও আমার নবী উম্মতকে স্মরণ করেছেন। আর উম্মত যদি জগন্নাথপুরে আমার নবীকে ভুলে যায়, আমার নবী কষ্ট পাবে। আর আমার নবীকে স্মরণ করে করে নবীর কথা যদি আপনি মানেন, নবী খুশি হবে। এই জন্য আমার নবী কান্দে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি এত সুন্দর জায়গা দেখা আজকে মহামিলনের দিন, আপনি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এই 70,000 নূরের পর্দা বেদ করে আপনাকে এত উপরে এনেছি, আনার পরে আপনি উম্মতকে যেহেতু আপনি বলতে পারতেছেন না গো, এই জন্য আপনি লিখে রাখেন, এই 17টা জায়গায় আপনাকে ঘুরাইলাম। আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, 2 আর 4 হলো 6, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 6 আর 4 হলো 10, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 10 আর 3 হলো 13, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 13 আর 4 হলো 17। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে যাইয়া বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই 17টা জায়গায় এসে আপনি ঘুরে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে যায়া বলবেন আপনার উম্মত যেন 17 রাকাত ফরজ আদায় করে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যেন তারা পড়ে। এই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে যেই 17 জায়গায় এসে আপনার উম্মতকে আপনি স্মরণ করেছেন, এই 17টা জায়গায় আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ নিজে তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিব। এই জন্য আমার নবী দুনিয়ার
থেকে বিদায় হওয়ার সময় বারবার বলছে, হে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ 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 নামাজ। হে বন্ধু, আমার নবী আপনার নবী বারবার নামাজের কথা কেন বলছেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেছি, আমি জীবন আমার আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, এর মধ্যে একটা আযাব দেখাইছে দুনিয়ার জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সবচাইতে মহিলাকে বেশি ঢুকাইছে, মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আমার নবী আপনার নবী বলেন, মহিলারা কিছু হইলে লানত মারে, তোর ফুতের মাথা খায়া কো, তোর ফুতের মাথা খায়া কো, আল্লাহ যেন তোর উপরে গজব দেয়, এমন ভাবে বেশি বেশি লানত মহিলাদের মুখে শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো তারা নাশুকুর। জামাই যদি এদেরকে 5,000 টাকা দিয়েও শাড়ি কিনা দেয়, পাশের বাড়ির শাড়ি দিক আবার জামাইরে কয় 10,000 টাকার শাড়ি হইলে ভালোই তো, এরারে যদি সারা দুনিয়া যদি বস্তা ভাঙা দিয়া দেন, জীবনেও এরার মন পাইতেন না। এই ইতা না কিতা আছে অক্করে টোকেন দিছে 6টা। প্রথম টোকেনটা খুলছি, খুললে লেখছে হুজুর দয়া করে আজান দিবেন। তো এই পাবলিকের সঙ্গে যে তাহির হুজুর যে কানেকশন আর কালেকশনের রহস্য যে কাগজের ভিতরে গোপন থাকে, আজকে তা ওপেন হয়ে গেল। মারহাবা জোরে মারহাবা। আমার মনে হয় আপনার একটু কষ্ট হইতেছে আজকে, ওয়াজটা বুঝতে কি অসুবিধা হইতেছে? মহিলারা কি না শুকর না দেখে রতলা দিল, তবে এদেরকে আপনি ইচ্ছা মতো দিয়া না, আপনি যদি একটু ভালোবাসা সুলো ব্যবহার করেন, এরা আবার শান্তি পায়। ঠিক নেই? ঠিক নেই বাজান? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। চিৎকার মেরে কোন মারহাবা মারহাবা। ওই যে দ্বিতীয় আজান, দ্বিতীয়টাই ছিল আজান, মাইরা লাইছে রে উমা, এটাও আজান। আরে আল্লাহ, মাইরা লাইছে ও, এটা কি? এটাও আজান। উমা উমা, এটাও যে আজান। সর্বনাশ। আজানটা দিমু ইনশাল্লাহ। আজানটা কি পছন্দ হয় আপনাদের? না, আমার কষ্ট যে হয় এটা কি আপনারা বুঝেন না? আসর আজান তো একটু পরে এমনি হবে, তাই নয় কি? তাহলে 8 মিনিট পরে আজানটা দেই, এরপরে একটু জিকির করব, এরপরে মিলাদ করব, মিলাদ পরে কিয়াম করে দোয়া করব ইনশাল্লাহ। বলেন না কেন? রাজি আছেন কিনা বলেন? সত্যি করে বলেন। প্রথম শুরু করছি তাকওয়া দিয়া। যদি অন্তরে খোদাভীতি থাকে, এই সমাজ সুস্থ সমাজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর তাকওয়া কি জিনিস একটু প্র্যাকটিক্যাল বুঝাই দিয়ে যায়। এটা কি বোতল? ধরেন না, এটা মদের বোতল। ধরলাম, ঘরের দরজা লাগাইলেন, কোন লাগাইলাম? জানালা লাগাইলেন, মদের বুকটা খুললেন, মুখে ডালছ। চিন্তা করছেন কত পারে? চিন্তা করছেন? চিন্তা করছেন? কি কয়? সাবধান আমার যুবক ভাইরা, আমি তাকওয়া বুঝাইতেছি। তাকওয়া হলো এমন জিনিস, একটা মদের বোতল হাতে নিলেন, মদের বোতল হাতে নিয়ে ঘরে ঢুকলেন, দরজা জানালা লাগালেন, লাগানোর পর রাত্র গভীর রজনীতে বোতলের মুখটা খুললেন, খুলে মুখে দেওয়ার সময় হঠাৎ করে মাথায় আসলো আমার দরজা বন্ধ, আমার জানালা বন্ধ, গভীর রজনী, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, কিন্তু কেউ দেখবে না, আমি খেতে পারি, আমার স্বাধীনতা আছে। হঠাৎ করে মাথায় কি যেন ঢুকলো, এই পৃথিবীর কেউ যদিও আমাকে না দেখে, আমাকে একজন দেখতেছে, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার রব। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমাকে তার সামনে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। কেউ না দেখো, আমাকে আল্লাহ দেখতেছে। হুট করে বোতলটাকে মাটির মধ্যে ঢিল দিয়ে টুকরা টুকরা করে ফেলে আপনি খাবার বন্ধ করে দিলেন। এটার নামই হলো তাকওয়া।
এটার নাম কি? এটার নাম কি? আমি আগে বলেছিলাম যে আজকের ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা। সামাজিক অবক্ষয় হয়ে যাচ্ছে, সন্তান মাকে আজকে মানছে না। সমাজ অবক্ষয় হয়ে যাচ্ছে, সন্তান ঠিকমতো ইবাদত করছে না। সামাজিক অবস্থার অবক্ষয় হচ্ছে, সন্তান সমাজ থেকে নেতৃত্ব হারিয়ে গিয়ে চক্রাদের হাতে ক্ষমতা, এই সমস্ত পোলাপানগুলো সমাজের অশান্তি সৃষ্টি করছে। কথা বলেন ঠিক না? এই যে বুড়া মানুষটা বসে আছে, খবর নিয়ে দেখেন তার ঘরের ভিতরে সন্তানকে যে শখ করে বিয়ে করাইছিল, ওই সন্তানের যে স্ত্রী আছে তার হাত থেকে ওজুর পানি পাবেন দূরের কথা, খাবারের পানিও পায় না। তাহলে কি সমাজে কি সুখ আছে? এই সুখ আছে? শান্তি আছে? নাই। এই জন্য বলেন শান্তি দেওয়ার মালিক কে? আরো বড় করে শান্তি দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, আমার নবী আপনার নবী বলেন, আমি আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমাকে আল্লাহ মেরাজে নিয়েছে, আমাকে অনেকগুলো আযাব দেখাইছে, সবচাইতে বেশি আযাব দেখেছি কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আযাব আমি আর কোনোদিন দেখি নাই। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে যাইও না। বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো তোমার বডির মধ্যে এমন ভাবে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমাকে মাটি চাপা মারবে, একদম মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। তখন বান্দা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমাকে তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলা, আমাদেরকে নামাজ ফরজ করেছিলা, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে, না না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा जाবে না। दुनिया दुनिया कइरा आखिरत के बर्बाद करा যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। জবানটা খুলে কান, অন্তর্যামী হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক আমরা আজকে থেকে ওয়াদা করো, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? দুইটা কথা বইলা যাবো। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা এই রজবের চাঁদে নিয়ে এসেছেন। রজবের মাস থেকে আপনার নামাজে দাঁড়িয়ে যান। নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খবর আগে নেবেন। আমার সমাজের ভিতরে নামাজ মাঝে মাঝে পড়ে, কিছু কিছু পোলাপান দেখবেন পরীক্ষা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা চলাকালীন নামাজ পড়ে, এরপরে আর নামাজ পড়ে না। রেজাল্টটা দেওয়ার 2 দিন আগ থেকে নামাজ পড়ে, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে আর নামাজ পড়ে না। এইরকম ধোঁকাবাজি যারা করেন, আমার নবী বলছেন, মান গাসসা, যে ব্যক্তি প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে আমি নবীর দলের অন্তর্ভুক্ত নাই। আল্লাহ, আপনি ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন, আপনি কাহার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। এই গজলটার এই বইটা আছে, এই বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ 50 টাকা দিয়ে। একটা ছেলে নিয়ে আসছেন। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া
লইয়া মক্কায় আসে দাওয়াতে লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকেন দাঁড়ায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লেওয়ালা সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লেওয়ালা আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল উম্মত দাও গো খোদা সকল উম্মত দাও গো হমা হাবিবুল্লাহ রসিলায় এই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লেয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লেয়ালা